আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমার পূর্বের আলোচক যারা দীর্ঘ সময় ধরে কোরআন হাদিসের রেফারেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা রেখে আমাদেরকে ধন্য করেছেন, আমি সকলের জন্য প্রাণ খুলে দোয়া করছি ইসলামের এই দুর্দিনে আল্লাহ রসুলের অনুপস্থিতিতে এই ইসলামের প্রতিনিধিদের কণ্ঠকে আল্লাহ বিশ্বময় কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সহ মঞ্চের ডানে বামে সামনে পিছনে বসা সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, মুসলিম মিল্লাতের অভিভাবক, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের মানব যতটুকু ভালো আছে আলেম ওলামাদের কারণেই এতটুকু ভালো আছে। সেই নায়েব রাসূলদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সামনে উপবিষ্ট কোরআনের পাগল আল্লাহর প্রিয় বান্দাগণ, যে জাতি রাত প্রায় 12:30টার উপরে 11:30টার উপরে, যে জাতি এত রাত পর্যন্ত কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে থাকে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওই দেশে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইতিপূর্বে কোনো লাভ হয় নাই, বর্তমানেও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত আয়োজক বৃন্দ, মাহফিল উপস্থিত থাকতে পারে বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্বে নিয়োজিত পুলিশ বিভাগের দায়িত্বশীল ভাইয়েরা। তবে পুলিশ এখন তাফসীর মাহফিলে আর খুঁজে পাওয়া যায় না। এখন পুলিশরা আমাদের কাছে নিরাপত্তা চায়। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। এতদিন আমাদের বাড়ি ঘুরঘুর করে ঘুরত, কোথায় হুজুর পাওয়া যায়, কি কথা বলেন? এই বিপদের দিনে আমরা পুলিশদের নিরাপত্তা দিয়েছি, এখনো দিচ্ছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিত মা এবং বোনেরা, কলিজার টুকরা আয়োজক বৃন্দ, আমি আপনাদের উদ্দেশ্যে দোয়া রেখে আর একবার সালাম পেশ করছি। আপনারা আমাকে একটু দোয়া দেওয়ার নিয়ত করে জবান খুলে সালামের জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান মুনিবের দরবারে, যিনি কোরআন নাজিলের প্রায় ১৫০০ বছর পরে লক্ষ লক্ষ মানুষ থেকে আলাদা করে মক্কা মদিনার থেকে কয়েক হাজার মাইল দূর বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকার পাশে গাজীপুর ডিস্ট্রিক্টের এই এলাকায় এ পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে বেঁচে রেখে কোরআন শোনার জন্য কবুল করেছেন। জবান খুলে বলুন তো তিনি কে? শক্তি কি আপনাদের এই পর্যন্ত শেষ? সামনের ভাইরা একটু বলে, পিছনের ভাইরা বলে না। বিগত জীবনে বেঁচে থাকতে আমরা যত শক্তি খরচ করেছি এতদিনে, সেই শক্তি কি ভারতের দেওয়া, আমেরিকার দেওয়া, আওয়ামী লীগের দেওয়া, বিএনপির দেওয়া, জামাতের দেওয়া, কোন নেতার দেওয়া, কোন নেত্রীর দেওয়া? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ভারত, সৌদি আরব, আমেরিকা, রাশিয়া, পৃথিবীর যে দেশের মানুষ হোক না কেন, যার শক্তিতে সুস্থ আছি, বেঁচে আছি, যার মেহেরবানিতে, একটু জবান খুলে বলুন তো তিনি কে? আমরা সে আল্লাহর দেওয়া জবানে ভক্তি গদগদ চিত্তে কায়েম বাক্যে সেজদাত শুকর জানিয়ে কালেমাত শুকরানের লক্ষ্যে মন প্রাণ উজাড় করে হৃদয়টাকে প্রশস্ত করে সেই আল্লাহর দরবারে কালেমাত শুকর পেশ করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি, যিনি সর্বকালের সেরা মাস্টার, সেরা ডাক্তার, সেরা ইঞ্জিনিয়ার, সেরা রাষ্ট্রনায়ক, যুদ্ধের ময়দানে সেরা সেনাপতি,
সেরা স্বামী, সেরা অভিভাবক, সেরা বন্ধু, সেরা ইমাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা শাহাদাত কামনা করছি। রাসূলের জিন্দেগি থেকে শুরু করে এ পর্যন্ত বিগত জুলাই আগস্টে যারা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্যে যারা নিজেদের তাজ রক্তকে জমিনে ঢেলে দিয়ে পৃথিবীর জমিনকে সত্য প্রতিষ্ঠার জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আর একটু জোরে বলুন আমিন। শুনতে এসেছি কি? আর একটু জবান খুলে বলুন কোরআনুল কারীম। আল্লাহর কাছে শুকর যে আজকে আমরা নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিঃসংকোচে খোলা মনে কোরআন শুনতে পারতেছি এবং কোরআনের কিছু কথা বলতে পারতেছি। বিগত বছরে এই সুযোগটা আমাদের ছিল না। কি বলেন ঠিক কিনা? একটা তাফসীর মাহফিল করতে গেলে যারা তাফসীর মাহফিলের আয়োজন করে দীর্ঘদিন ধরে তাদের টেনশন করতে হয়, কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। তারপরে বাড়তি ঝামেলা হলো এলাকার ছোট নেতা, মাঝারি নেতা, পাতি নেতা, চামচা, সভাপতি, ওসি, ডিসি, এমপি পারমিশন নিতে নিতে জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? তার পারমিশন সবখানে দিত, এক জায়গায় পারমিশন বন্ধ করেছিল, সেটা হলো কোরআনের আলোচনা, তাফসীরের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এ পৃথিবীতে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মহাগ্রন্থ কোরআনুল কারীম যখন নাযিল শুরু হয়ে গেল, বিশ্বনবীর উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, বিশ্বনবী কোরআনের দাওয়াত দাঁড়ে দাঁড়ে পৌঁছিয়ে দিচ্ছেন। হযরত বিলাল কোরআন শুনে দিলটা নরম হয়ে গেল, কোরআনের জন্য পাগল হয়ে গেল। হযরত খাব্বাব কোরআন শুনে দিলটা নরম হয়ে গেল, কোরআনের জন্য পাগল হয়ে গেল। হযরত আবু বকর কোরআন শুনে দিলটা নরম হয়ে গেল, ইসলাম কবুল করে কোরআনের জন্য পাগল হয়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শুনে দিলটা নরম হয়ে গেল, ইসলামের জন্য তিনি জীবন পর্যন্ত উৎসর্গ করলেন। ও আল্লাহর বান্দারা, কোরআন শুনে এক শ্রেণীর মানুষ কোরআনের জন্য পাগল হয়ে যাওয়া শুরু হয়ে গেল, আর এক শ্রেণীর মানুষ হলো কোরআন শুনে ওদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো।